জল আসতে শুরু করে দিয়েছে, রান্না বন্ধ করেছি। বিশ্বাস না হলে দেখো এই যে ডাটাটা করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, আমার ছোট্ট একটি ব্লগের ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা। শুরু করলাম। দেখো চাউমিন ভিজিয়েছি, চা বসিয়েছিলাম, চা বসিয়ে ঠান্ডা জলে চাউমিনটা ভিজিয়ে দিলাম। আমি না গরম জলে থেকে ঠান্ডা জলে চাউমিনটা ভিজিয়ে রাখলে দেখছি খুব সুন্দর চাউমিন হয়, ঝুরঝুরে হয়, নরমও হয় না, আর খেতেও মানে টেস্টটা বেশি ভালো লাগে। কারণ গরম জলে ভিজিয়ে আবার একটু ঠান্ডা জলে ধুয়ে নিতাম, সেটাও ভালো লাগতো না, কিন্তু ঠান্ডা জলে যবে থেকে ভিজিয়ে স্বাদটা পেয়েছি, মানে আলাদাই একটা স্বাদ। তো এদিকে ডিম ফ্যাট করে রেখেছি, এই যে সব পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। চা খেয়ে নিজের যা কাজ রয়েছে, নিজের বলতে যে ফোনের যা কাজ থেকে প্রতিদিনের মতো আজকে সেরে নিয়েছি। আজ আর দেরি হবে না, আজ পৌঁছেই গেছে। যার জায়গা থাকবে ফটাফট গিয়ে দেখে ফেলো। আজকে গরমটা রয়েছে কিন্তু তেমনভাবে নেই, কিন্তু মনে হচ্ছে যত বেলা বাড়বে তত গরম বাড়তে থাকবে। তো ব্যাক ক্যামেরাতে রেখে দিই কী কী আপাতত রেডি করে রেখেছি, ফ্রিজ থেকে কী কী বার করে রেখেছি। হাঁসের ডিম, কারণ 7 দিনের বেশি হয়ে গেলে এবার হাঁসের লাভ নেই। মোট কথা 7 দিন তো হবেই। ডিম ফ্যাটে রেখেছি, 2টো ডিম আছে এখানে। আর চাউমিন করব, সেটার জন্য এখানে বার করে নিয়েছি আমি ফুলকপি। কালকে একটুখানি ফুলকপি রেখে দিয়েছিলাম, ভালো লাগে খেতে। গাজর, বিন আর ডাটা যে কটা আছে, আলু দিয়ে ভাবছি একটু সর্ষে বাটা করে নেবো। আর হবে এই যে ঝোল, ধনে পাতা আছে কালকের ফ্রিজে, আর কিছু তরকারি আছে, সেটাকে গরম করে নিলে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। একবারে নিয়ে চলে আসলাম বেসিনের কাছে, একবার কাজ করব, একবার ধোবো, তার থেকে বলে একবারে জলের যা সমস্ত কাজগুলো রয়েছে সম্পূর্ণ নিয়ে একবারে দাঁড়িয়ে পড়েছি। সবজি বানানো হয়ে গেছে আমার, তো ভাবলাম যে না, সবজি, চাল, ডাল আর চাউমিন সম্পূর্ণ সব কিছু রেডি করে একবারে রেখে দিই, তাহলে জলে হাত দিতে হবে না। ফটাফট শুধু এই গ্যাসে একটা কাজ শেষ হলে আরেকটা বসাবো, আর ওটা নামিয়ে আবার আরেকটা বসিয়ে দেবো। এইভাবেই শুরু করে দিলাম আমার কাজ। তো চাউমিনটা এর আগে তো আমি করেছি, প্রায় 2 মাসের মতো হয়ে গেল চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই চাউমিনটাই করাটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ সময়ের মধ্যে রান্নাঘরে ঢুকেও যে দেরি হয়ে যাবে অনেকটাই, তা বুঝতেও পারিনি, ভাবতেও পারিনি। কেন, আস্তে আস্তে দেখতে থাকো, সব কিছুই বুঝতে পারবে। ডিমটা ভালো করে ধুয়ে নিলাম আর ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যাতে সেদ্ধ ভালো মতো হয়। আর হাঁসের ডিম দেখবে মানে ছুল একটু তো তার সাদা যে অংশটা সেটা না উঠতেই থাকা। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, বাদাম ভেজে দিচ্ছি, এর মধ্যেই আমি সবজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখতে থাকো, সব কিছুই বুঝতে পারবে যে কেন এদিকে দেরি হয়ে গেল। আমার কিন্তু সব কিছুই জোগাড় রেডি, সব কিছুই হয়ে গেছিলো, কেননা একদিকে নামছে তো আবার ওটা নামিয়ে আর একটা বসিয়ে দিচ্ছি, এইভাবে আজকে রান্নাটা হচ্ছিলো। কিন্তু মাঝখান থেকে সব লন্ডভন্ড হয়ে গেল, আমাকে রান্না বন্ধ করে দিতে হয়েছিল। এমনকি আমি তো ভাবলাম যে মনে হয় আর রান্না মানে করবই না বা হবেই না, এরকম একটা ভেবে নিয়েছিলাম যে যা হচ্ছে তা দিয়ে খাওয়া চালিয়ে নেব। আর যে চাউমিনটা, সেই চাউমিনটা এখন আর করছি না, মানে খাচ্ছি না এখনকার জন্যে। আমি না, এখন যদি খাই তাহলে আমি ঘুমিয়ে পড়বো। এই চাউমিন যদি খাই তাহলে রান্নার আর এনার্জি থাকবে না। এটা করছি রাত্রের জন্য। আর বেশ কিছুদিন বলছিলাম চাউমিন, তো আজ যাই হোক মন মতো করে করছি, জানি না কেমন হবে। আর একটা কমেন্ট এসছে, এক দাদাভাই কমেন্ট করেছে, বলছে যে দীপকে দিয়ে সমস্ত রান্নাবান্না করতে একটা কন্টেন্ট। এটা বললে ঠিকই আছে, এটা আমি ওকে বলেছি, এটা তোমার বলাতেই নয়, ওকে আমি অনেকবার বলেছি কিছু একটা করো যাতে আমি দেখাতে পারি। কারণ একভাবে দেখিয়ে যাচ্ছি, আমরা সেভাবে বাইরেও বেরোতে পারি না, সেভাবে বাজার হাটও করতে পারি না যে আলাদা আলাদা কিছু একটা কন্টেন্ট দেবো। কেন, বাড়িতে থাকা, খাওয়া, ব্যাস এই হচ্ছে আমাদের একটা রিয়েল লাইফ, যেটা বলতে পারো একটা সত্যি একটা জীবনযাত্রা যা আমার ঘরে থেকে হয়ে থাকে, সেটাই আমি তুলে ধরছি। কিন্তু একটু আলাদা কিছু করতে চাই, যেটা আমি ওর জন্য করতে পারি না। ও বলে আমি করতেই পারবো না, মানে ও আসতেই চায় না। ওর যদি মন চায় তো ডিমের একটু অমলেট করতে শিখেছে, সেটা করে। আর আলু ভাজতে জানে। আলু ভাজাটা আমার কাছে ঠিকঠাকভাবে হয় না কখনো কখনো, বেশিরভাগ খেতেই তো ও আসে। আর মেঘের অবস্থা ভীষণই বাজে হয়ে রয়েছে, হ্যাঁ জানি না এই খুশিটা কতক্ষণ থাকবে। এখনো পুরোপুরি কালো হয়নি, কালো হচ্ছে আস্তে আস্তে, 1 ফোঁটা 2 ফোঁটা জল পড়ছেও। এই যে শুরু, জানি না কতটা। ফোনে এত আলো দেখাচ্ছে যে কি বলবো, পুরো পা লাগছে তো। শর্ট এখানে বসে থাকবে। কালো হয়ে আছে। চলো রান্নার দিকে যাই। ইস,
লাইট দিতে হবে এখন। ওই তো লাইট জ্বলে গেছে। এখানে সমস্ত কিছু আমার রেডি। আলু ডাটা, এখানে সর্ষে বেটে নিচ্ছি, 2 রকম সর্ষে, লবণ হলুদ দিয়ে মাখাবো। কড়াই গরম হয়ে গেছে, এটা হলো ডিমের ঝোলের মশলা। সর্ষে বাটাটা আমার অনেকটাই হয়ে গেছে, কিছুটা সর্ষে আমি তুলে রেখেছি ফ্রিজে, আর যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি। এটাও বেশি, এটা বেশি রাখার কারণ রয়েছে, একটু মাখা মাখা থাকবে, তাহলে সর্ষে ডাঁটাটা খেতে সেই টেস্ট লাগবে। একটু ঝাল মিষ্টি সব রকমই আজকে করার চেষ্টা করেছি। আর কালকে ফুলকপির তরকারিটা কি বলবো, কি বাজে হয়ে গেছিলো। মিষ্টি কীভাবে হয়েছে আমি জানি না, যে এত পরিমাণে মিষ্টি হয়ে গেছে এত সুন্দর মশলা দিয়ে করেও। আর এদিকে উফ কি মজা না মিষ্টি, আর একটু পরেই বুঝতে পারবে মজাটা কী জিনিস। একটু হলেও স্বস্তি নিস্তার পাওয়া গেল। বৃষ্টি হচ্ছে, বাতাস দিচ্ছে, এটা কতক্ষণ থাকবে জানি না। রান্না করছি আর ওদিকে বৃষ্টি দেখছি, জোরটা তো বৃষ্টিতে যাবে, তার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমার এখন যাওয়ার সময় না, কেন রান্না হয়নি, ডাটাটা সবে হচ্ছে, জল দিয়েছি, এখন ডিমের ঝোল হতে বাকি আছে। বিকেল বলছি, ডিমের ঝোল হবে, তারপরে তো সব কিছু আবার ওই জায়গাটা পরিষ্কার গুছিয়ে নিতে হবে। গুছিয়ে ওদিকে ডাটা ওদিকে একটা কড়াই বসানো হয়ে যেত, ইচ্ছা করছে না কড়াই মাছতে, হাতের অবস্থা কী হয়ে গেছে। জল নিয়ে মশলা বেটে, আর অল্প মশলা হয়ও না মিক্সিতে ভালো করে, তো শিলপাটাতেই বেটে নিয়েছি 2টো মশলা, সর্ষেও বেটে নিয়েছি আর এদিকে জিরে আদাটাও বেটে নিয়েছি। তোমার চোখের সামনেই তো বাঘগুলো খাটেনি। বিছানায় বসে আছে, বিছানায় বসে আছো, বসো। ঝড় আসছে তো কি করবো, এতক্ষণ তো খোলাই ছিল সব কিছু, বুঝছো? হচ্ছে না, তুমি বৃষ্টিতে ভিজবা, তুমি ভিজবা, এই বৃষ্টির জলে ভিজলে ঠিক আছে, একদম পুরো জোরে ওই দুদিকেই আটকে গেছে মুখ, এটাও আটকে গেছে ওটাও আটকে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, মানে শুধু ডাটাটা করলাম তাড়াহুড়ো করে, গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি। ছাদের ওই যে ড্রেনের যে মুখগুলো ওগুলো বন্ধ হয়ে গেছে, এখন ওদিকে ওগুলো না করলে তো হবে না, যে সম্পূর্ণ জল আসতে শুরু করে দিয়েছে, এই যে জল ঢুকতে শুরু করে দিয়েছে, তো সেগুলোকে এখন ব্যবস্থা করা হচ্ছে। জল আসতে শুরু করে দিয়েছে, রান্না বন্ধ করেছি। বিশ্বাস না হলে দেখো, এই যে ডাটাটা করে গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা তো বেলকানি ধরো স্বাভাবিক জল আসবে, এটা নিয়ে আমার টেনশন নেই। টেনশনটা হচ্ছে আবার আমার এই ঘর নিয়ে, এই যে জল আসতে শুরু করে দিয়েছে। এদিকে যতটুকু যা হয়েছে, এদিকে চলে আসলাম 2:30 বাজে, কিছু করার নেই, বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। তো মুখটা পরিষ্কার করা হলো, মুখ পরিষ্কার করলে তো জলটা একটু নামছে, আর যতটা পাচ্ছে দ্বীপ নারকেল যে ঝাঁটাটা হয় নারকেল খেলে, সেই ঝাঁটা দিয়ে অনবরত জল টেনে যাচ্ছে মুখের দিকে। আমি বললাম যে করে পারবে না, যেহেতু উপরের ছাদ আছে, সেই ছাদ বেয়েও জল পড়ছে, তুমি অত করে পারবে না। এদিকে কোমরের অবস্থা এরকম, আমাকে তখন টানা হিজড়া তোমাকে নিয়ে করতে হবে। বললাম যতটা যা হয়েছে হয়েছে, বাদ দাও। বৃষ্টিটা হালকা একটু কমেছে, মানে অনবরত হয়েই যাচ্ছে, কিন্তু যে হারে জোরে বৃষ্টি হচ্ছিলো সেটা থেকে পরিমাণে একটু কম হয়ে গেছে। তো ওটা বলে আমি এদিকে চলে আসলাম। ও বলে যে তুমি রান্নার দিকে যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। দিয়ে বারান্দায় যে জলটা এসেছিলো যে দুয়ারে, সেই জলটা সম্পূর্ণ ওই ঝাড় দিয়ে পা দিয়ে যতটা পারলো ততটা টেনে বার করলো। তো বললো যে আমি পরিষ্কার করে দিচ্ছি, আর ওদিকে যেতে হবে না। আমি যে আচ্ছা ঠিক আছে। তারপর ওকে বললাম যে তুমি এতক্ষণ এইভাবে থেমে থাকো না, তুমি স্নানে চলে যাও, কেননা এই জলটা গায়ে বসে গেলে আরেক সমস্যা হয়ে যাবে। কেননা কখন কি হয় না হয়, এমনিতে সময় দিন সব কিছুই খারাপ চলছে আমাদের, একটার পর একটা হয়েই যাচ্ছে। জানি না কিভাবে কেন এই জিনিসটা হচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে কি না জানি না, কিন্তু আমাদের ঘরে একটার পর একটা হয়েই যাচ্ছে খারাপ জিনিস। তো
এদিকে ডিমের ঝোলটা আমি করে নিয়েছি। ডিমের ঝোলটা হালকা মশলা করব কি ভালোই বেশ মশলা হয়ে গেছে, বুঝতে পারিনি যে এত মশলা হয়ে যাবে। একটু হালকা মশলা দিয়ে কারিটা করতে চেয়েছিলাম, তো যাই হোক অসুবিধা নেই। এই যে মশলাটা বেঁচে যাবে মানে ঝোল গ্রেভিটা, আমি ভাবছি সোয়াবিন তো আছে, সোয়াবিন দিয়ে করে নেব। জায়গাটা পরিষ্কার করে দিবে, কেন মগ লাগবে, মগ ছাড়া হবে না। এই কল ছেড়ে দিয়েছি ভুল করে। এই জামটির বাসন মেজে নিচ্ছি, গ্যাসটা জাস্ট পরিষ্কার করলাম, মানে সার্ফ দিয়ে মুছা হয়নি, যে সন্ধ্যাবেলা আবার চাউমিন গরম করতে হলে। ডাঁটা চচ্চড়ি, হাঁসের ডিমের একদম কি বলবো, এটা কারি, কি বলবো না, হাঁসের ডিমের কারি। আর এখানে কালকে ধনেপাতা ছিল, লেবু শশা কেটে নিয়েছি, আর নিচে তো ডাল সিদ্ধ আছে আর ভাত আছে, বাস এই হলো রান্না। ভালোভাবে ধুয়ে নিলাম জায়গাটা, মুছে নিয়ে একদম জল দিয়ে একটু সময় লাগলো, কারণ ও বেরোতে দেরি করে দিল। ওর আশায় থাকলে মানে এতক্ষণ আমি কাজটা ধরতাম, সবে মাত্র বেরোলো, তো একদম পুরো করেছে। আর ওই লাঠিটা দিয়ে আমি মুছি না, হাতে যখন জল নাড়তেই হবে, তার থেকে ভালো হাত দিয়ে চিপে ঘর মুছা অনেক ভালো আছে আর কি। তো ডাস্টবিনটা ওখানে করলাম, ওটা মাটির বালতি আছে, মাটিটা ব্যবস্থা করতে হবে, দেখি রোদ উঠলে ব্যবস্থা করবো। আর এখানে সুন্দর করে দেখো সাজিয়ে রেখেছি। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমি ভেবেছিলাম গাছটা লাগবে না, তাও একটা আশা নিয়ে রেখেছিলাম। এই গাছটা তো সহজে নষ্ট হয় না, মানে হয়, তো দেখছি যে পাতা বেরিয়েছে। এটা কালকে ছিল না, হ্যাঁ এটা এই পাতাটাই দেখেছিলাম, তো যাই হোক ভালো লাগে যে গাছটা লেগেছে শেষমেশ। 4টার সময় খেতে বসলাম, যেদিন কাজ থাকে থাকে, আর যেদিন থাকে না তো থাকেই না কাজ। বৃষ্টিটা হয় কাজটা বাড়িয়ে দিল, এদিকে চাদর ধোয়া, জোরকে স্নান করানো, একটা কাজ বেশি বেড়ে গেল। বৃষ্টির ওই জায়গাটা পুরো পরিষ্কার করতে অনেকক্ষণ টাইম লেগে গেল। আর এদিকে তারপরে পণ্ডিতকে স্নান করালাম, স্নান করানোর পর পণ্ডিত, ওটা অভ্যেস, ওর খিদে পাওয়া, ব্যাস পথ চেয়ে বসেছিল যে খাবার নিয়ে আসবো। আমি খাবার বাড়ছি, বসে বসে দেখছে, দিয়ে আজকে দৌড়াই নিয়ে বসেই ছিল খাওয়ার জন্য, চেয়ে বসছিল। খেয়ে নিল, দিয়ে তাড়াতাড়ি করে দৌড়িয়ে খাটের নিচে গেল গাটাকে গন্ধ করার জন্য। খাটের নিচে থেকে থেকেই গাটা গন্ধ করে দেয়, আর 2 দিন পর পর স্নান করাতে হয়। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সে খাওয়ার সময় এসেছি, তারপরে আর আসা হয়নি। আজকে ঘুমিয়ে পড়েছিলাম বলতে একদম যে টানা ঘুম দিয়েছি তা নয়, মানে গ্যাপ একটু ভেঙে ভেঙে আর কি। আর একবার দেখবে যে ঘুমিয়ে যদি যাও তারপর আর উঠতে ইচ্ছে করে না, তো যাই হোক জোর করে সিজনে না উঠে বসলে হবে না। 6:30টার সময় তাড়াহুড়ো উঠে বসলাম, সন্ধ্যাটা লেগেছে, তো আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম আমি, দিয়ে তো নেমে চুলটা আটকালাম। চুলটা কিছুদিন ধরে ছেড়েই রেখেছে, এই দীপ লাইটটা জ্বালালো তো চোখে পড়লো বলে ঘুমটা, মানে চোখটা খুললাম তো দীপ বলে সন্ধ্যা হয়ে গেছে, উঠে পারো। তো আমি তাড়াতাড়ি করে, হ্যাঁ মানে কোনো এদিক ওদিক না থাকে একদম সোজা উঠে বসেছি, কারণ একবার যখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারছো। দিয়ে দেখছি দীপ চা করেছে, আজকে চাটা এত সুন্দর করেছে, আমার মন মতো করেছিল চা, একবারে ঘন করে দুধ চা করেছিলাম। আমি আবার ঘন করে দুধ চা না হলে না আমার একেবারেই পছন্দ হয় না, আমার ভালো লাগে না। আর ও চা নিজে করে খেলে না দেখেছি, হ্যাঁ দুধেরই চা করে, কি জানি ওর চাটা পাতলা কেন হয় আমি কিছু বুঝে পাই না। আবার একের সময় ঘন করেই খাওয়া নিজে, কিন্তু আজকের চাটা সেই হয়েছে। ও চা করলে আমি আগেই ওকে বলে দিই যে ঘন করে ভালো করে চা করবে, কারণ তোমার মতো এই পাতলা ঠ্যাংঠ্যাঙা চা কিন্তু করো না, আমার একদম পছন্দ হয় না। তোমার খেয়ে অভ্যস্ত আছে বাইরের চা, তো তোমার পছন্দ হয়, কিন্তু আমার পছন্দ হয় না। আমার যদি কোনো সময় মনে হয় যে না চা করছো, চা খাওয়াবে, তাহলে একবার ঘন করে দুধ চা আমাকে খাইও। আর ও যখন চা করে সত্যি ও সুন্দর সুন্দর চা করে, ওর মানে হাতে চাটা খুব সুন্দর হয়, বেশ ভালো লাগে। আর যখন করে না তো করেই না, ও রান্না কিছুই করতে পারে না, যেমন শুধু পারে আলু ভাজা, এখন ডিমের পোচ করতে শিখেছে আর কি,